হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ট্রিং স্লাইসিং করতে হয়। স্ট্রিং স্লাইসিং হচ্ছে কোনো একটি স্ট্রিংয়ের কিছু অংশকে প্রিন্ট করা। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে একটি ভেরিয়েবল নেই n ইকুয়াল, দেন এখানে যদি আমরা লিখি দিস ইজ স্ট্রিং, এখন আমরা চাচ্ছি জাস্ট এই ইজটুকু প্রিন্ট করতে। এই কাজ করা যায় স্ট্রিং স্লাইসিংয়ের মাধ্যমে। এখন স্ট্রিং স্লাইসিং ব্যবহার করার জন্য আমাদের এখানে প্রথমে প্রিন্ট ফাংশন লিখতে হবে, দেন ভেরিয়েবলের নেম, দেন থার্ড ব্র্যাকেট। দেন এইখানে আমাদের লিখতে হবে যে কোন পজিশন থেকে কোন পজিশন পর্যন্ত আমরা স্লাইসিং করতে চাই বা প্রিন্ট করতে চাই। তো আমাদের এখানে আমরা এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত প্রিন্ট করতে চাই। সো আমাদের কাউন্ট করতে হবে 0 1 2 3 4 5। তো আমরা এখানে 5 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করতে চাই। এখানে প্রথমে 5 লিখবো, দেন কোলন দিব, তারপর 6 লিখবো। দেন আমাদের এখানে আবার একটি কোলন দিতে হবে এবং বলতে হবে কয় ঘর করে আগাবে। সো আমরা এখানে 1 দিয়ে দিচ্ছি। সো আমাদের মূলত 1 ঘর করে আগাবে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের এখানে শুধুমাত্র আই দেখাচ্ছে। এর কারণ হচ্ছে স্ট্রিং স্লাইসিংয়ে প্রথম যে পজিশন দেবো সেটি ইনক্লুডেড, বাট পরে যে পজিশনটি দিব সেটি হচ্ছে এক্সক্লুডেড। তার মানে এখানে 6 যদি দিয়ে রাখি তাহলে আমরা আসলে 6 না 5 পর্যন্ত প্রিন্ট করবে। তো আমরা যেহেতু এই 6 নম্বর পজিশন পর্যন্ত প্রিন্ট করতে চাই, তো আমাদের এখানে 7 দিতে হবে। এখন যদি আমরা এটিকে রান করি তাহলে দেখুন আইএস প্রিন্ট করতেছে। এখন আমাদের লাস্টে যে ভ্যালু আছে যে কয় ঘর করে আগাবে, যেহেতু যদি বেসিক 1 ঘর করে আগায় তো আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। যদি এটা রেখে দিই তাহলে সেম কাজই করবে, এটা ডিফল্টভাবে 1 ঘর করে নিয়ে নেবে। আর যদি আমরা চাই 2 ঘর বা 3 ঘর করে আগাতে তাহলে আমরা এখানে কোলন দিয়ে সেটি লিখে দেবো। আমি দেখাচ্ছি একটু পর কীভাবে এই কাজটি করতে হয়। এখন যদি আমরা চাই স্ট্রিংয়ের এই শুরু থেকে এই পর্যন্ত প্রিন্ট করতে, তো আমরা এখানে শুরু পজিশন 0, দেন এখানে লাস্ট পজিশন 7 যদি প্রিন্ট করি তাহলে দেখুন দিস ইজ প্রিন্ট করতেছে। বাট পাইথনে এখানে আমরা চাইলে শুরুর পজিশনটি ফাঁকা রাখতে পারি। যদি আমরা এখানে প্রথম পজিশনটি ফাঁকা রাখি তাহলে পাইথনে বাই ডিফল্ট একদম শুরু থেকে বা 0তম ইন্ডেক্স থেকে প্রিন্ট করা শুরু করবে এবং লাস্ট পজিশন পর্যন্ত চলে যাবে। এখন সিমিলারলি যদি আমরা চাই জাস্ট এইখানে কোনো একটি পজিশন থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট করবে সেটিও করতে পারি। তো আমরা সাপোজ যদি এখানে এস থেকে এই লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে চাই তো এর পজিশন হবে 0 1 2 3 4 5 6 7 8। সো আমরা এখানে 8 থেকে একদম লাস্ট পর্যন্ত প্রিন্ট করব। তো আমরা লাস্ট ভ্যালু যদি জাস্ট ফাঁকা রাখি তাহলে দেখুন জাস্ট স্ট্রিং প্রিন্ট করতেছে, কারণ প্রথমে শুরু হয়েছে এই এস থেকে এবং শেষ হয়েছে জাস্ট এই পর্যন্ত। এখন আমরা চাইলে 1 ঘর না বেসিক্যালি 2 ঘর করেও আগাতে পারি। সো এখানে যদি আমরা শুরু করি 0 থেকে এবং শেষ করি 8তম পজিশনে এবং এখানে যদি আমরা 2 দেই তাহলে দেখুন কি প্রিন্ট করতেছে TI স্পেস S। এখন এখানে দেখুন কি হচ্ছে, আমাদের বলতেছে 0 থেকে 8 পর্যন্ত প্রিন্ট করতে। সো এখানে প্রথম আমরা যে টি থেকে 0 1 2 3 4 5 6 7 8 মানে এই স্পেস পর্যন্ত প্রিন্ট করতে বলতেছে। সো আমরা এখানে দেখি প্রথমে টি প্রিন্ট করতেছে, তারপর বলতেছে 2 ঘর সামনে যেতে। সো টি এর পর এইচের পরিবর্তে 1 ঘরের পর এখানে আই আসতেছে। সো এখানে দেখুন আই প্রিন্ট করতেছে। সো এর পরে এখানে আবার বলতেছে 2 ঘর সামনে যেতে। সো এরপরে হচ্ছে এস 1 ঘর এবং স্পেস হচ্ছে 2য় নম্বর ঘর। সো এখানে স্পেস প্রিন্ট করতেছে। এরপর বলতেছে আবার 2 ঘর সামনে যেতে। সো এখানে আই তারপর এস, এখানে এসে এস প্রিন্ট করতেছে। বাট এরপরে যখন আবার 2 ঘর সামনে যাচ্ছে তখন এখানে এস আবার এস প্রিন্ট করার কথা ছিল, বাট যেহেতু আমাদের লিমিট এই স্পেস পর্যন্ত সো এই লাস্টটুকু আর প্রিন্ট করতেছে না। সো এইভাবে মূলত আমরা চাইলে 2 ঘর বা 3 ঘর ধাপে ধাপে সামনে এগিয়ে কাজ করতে পারি। এখন আমরা চাইলে নেগেটিভ ইন্ডেক্সিংয়ের মাধ্যমেও প্রিন্ট করতে পারি। তো যদি আমরা এখানে এই স্ট্রিংটুকু প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমাদের পজিশন হচ্ছে -1 -2 -3 -4 -5 -6। তো এখানে আমাদের শুরুতম পজিশন হবে -6 এবং যদি আমরা শেষতম পজিশন দেই -1, কারণ এখানে এই পজিশনটি হচ্ছে -1, যদি এটি প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের প্রিন্ট করতেছে strin, কারণ আমি বলেছিলাম লাস্টটুকু বা এন্ড পজিশন কিন্তু এক্সক্লুডেড, যার কারণে এর আগ পর্যন্ত প্রিন্ট করতেছে। সো আসলে এখানে নেগেটিভ ইন্ডেক্সিংয়ের মাধ্যমে এই পজিশনটিকে প্রিন্ট করা যাবে না। সো আমরা চাইলে এখানে জাস্ট যদি ফাঁকা রাখি তাহলে দেখুন আমাদের স্ট্রিংটি প্রিন্ট করতেছে। তো এই ছিল মূলত স্ট্রিং স্লাইসিং এর সব কিছু। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।